ভোটের আগেই চাকরি। মার্চের প্রথম সপ্তাহে চাকরির নিয়োগপত্র দিতে চায় এসএসসি। আর সেই মতো মঙ্গলবারও আর বুধবার 11-12 শিক্ষক পদে কাউন্সেলিং। দুদিনে 172 জন চাকরি প্রার্থীকে সুপারিশপত্র দেওয়া হবে। বাংলায় সামনেই ভোট, তার আগে চাকরি। একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগের জন্য মঙ্গলবার থেকে কাউন্সেলিং শুরু করেছে স্কুল সার্ভিস কমিশন। সল্টলেকে এসএসসি ভবনে চাকরি প্রার্থীরা এদিন হাতে পেলেন সুপারিশপত্র। বুধবারও এই কাউন্সেলিং হবে। সিলেকশন হয়ে গেছে, এক্সাইটেড। নতুন চাকরি, খুব শীঘ্রই তো সুপারিশ পাওয়া যাবে। হ্যাঁ, যা শুনছি আর কি, যে 1 মাসের মধ্যে জয়েনিংও হয়ে যাবে। প্রথমে সুপারিশপত্র, তারপর চাকরি নিয়োগপত্র। রাজ্য চায় মার্চের প্রথম সপ্তাহে নিয়োগপত্র দিতে। গত ডিসেম্বরে স্কুল সার্ভিস কমিশনকে সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় 2026 সালের 31 অগস্টের মধ্যে কাউন্সেলিং প্রক্রিয়া শেষ করতে হবে। নবম, দশম এবং একাদশ দ্বাদশের নিয়োগ প্রক্রিয়াও শেষ করতে হবে। এরপর 21 জানুয়ারি একাদশ দ্বাদশ শিক্ষক নিয়োগের মেধা তালিকা প্রকাশ করে এসএসসি। মেধা তালিকা এবং ওয়েটিং লিস্ট মিলিয়ে 18,000 নামের তালিকা প্রকাশ করা হয়। 1 মাস পর এবার চাকরির কাউন্সেলিং। মঙ্গলবার এবং বুধবার প্রথম পর্যায়ে 7টি বিষয়ে কাউন্সেলিং। দুদিনে 172 জন চাকরি প্রার্থীকে সুপারিশপত্র। একাদশ দ্বাদশে শূন্য পদ 12,445। ভালো লাগলো, চান্স পেলাম। হ্যাঁ, আমি ফ্রেশার্স ক্যান্ডিডেট হিসেবে পেয়েছি, আমার ভালো লেগেছে। সব কিছু যাতে ভালোভাবে হয়ে যায়, আর যাতে কোনো বাধা না থাকে, এটাই বলতে চাই। ইতিমধ্যেই পর্ষদের থেকে জাতি এবং বিষয়ভিত্তিক শূন্য পদের তালিকা নিয়েছে এসএসসি। এরপর ফের কবে কাউন্সেলিং হবে তা বিজ্ঞপ্তি দিয়ে জানাবে স্কুল সার্ভিস কমিশন। নিউজ 18 বাংলা।